ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, হায়াত চলে যাচ্ছে। এই হায়াত আজকে এই মাহফিল হয়েছে, আমি দোয়া করি আগামী বছর যেন এই জায়গায় এই দিনে আবার মাহফিল আল্লাহ কবুল করো, আমি বলি। এখানে এক বছরের মধ্যে আমরা অনেকে থাকবো না, চলে যাবো কবরে, কি না? কবরে যাবেন না? হ্যাঁ, খাদ্য কখন কখন চলে আসে জানি, কেউ গ্যারান্টি দিতে পারবে আগামী বছর থাকবেন? সুতরাং হায়াত চলে যাচ্ছে, এই হায়াতকে কাজে লাগা। এই যে জিকির করছেন আপনারা, হাদিসে পাকে এসেছে একবার সুবহানাল্লাহ বললে কোন আল্লাহর বান্দা কি বললে? জোরে বলেন, আবার বলেন সুবহানাল্লাহ, আওয়াজ একটু বড় হয়, সুবহানাল্লাহ। সহিহ বর্ণনা এসেছে কোন আল্লাহর বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, সাথে সাথে তার নামে আল্লাহর জান্নাতে একটা চারা রোপণ করা হয়। সুবহানাল্লাহ। আমরা এতবার সুবহানাল্লাহ বলেছি, চারা রোপণ হয়ে গেছে। সুতরাং সব অবস্থায় সব সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই শব্দগুলো বলবে। ওয়াজ বেশি দরকার নাই, নিজের আমল দরকার হয়েছে, আমল নিজের দরকার হয়েছে। আমল কমে গেছে আমাদের। এমনি কেউ বলে আমি এই দল করি, কেউ বলে আমি এই সেই, আমলের ক্ষেত্রে শূন্য। আল্লাহ এর এই দিন চাইতো ইমান এবং আমল নাম ঠিক আছে না? ইমান নাম পরিশুদ্ধ কিনা এবং আমল পরিশুদ্ধ কি? সুতরাং আমলের ময়দানে নামে কাজ আসবে।